শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ প্রায় অপরিবর্তিত অবস্থায় লেনদেন শেষ করেছে। সূচকটি সামান্য 3.78 পয়েন্ট বা 0.08% বেড়ে 4,865 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজার লেনদেনের পরিমাণ ছিল 354 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 14.22% বেশি। আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার খাতের এমজেএল বাংলাদেশ ও পদ্মা অয়েল, ইন্স্যুরেন্স খাতের সিটি ইন্স্যুরেন্স এবং টেক্সটাইল খাতের ইনভয় টেক্সটাইল বাজারকে ঊর্ধ্বমুখী করেছে। অন্যদিকে ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মা এবং টেলিকমিউনিকেশন খাতে গ্রামীণফোন বাজারে চাপ সৃষ্টি করে, ফলে ফ্ল্যাট নোটে লেনদেন সম্পন্ন করে। খাতভিত্তিক রিটার্ন অনুসারে ফুয়েল অ্যান্ড পাওয়ার খাত সর্বোচ্চ 0.89% এবং ইন্স্যুরেন্স খাত 0.83% দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে ছিল। অন্যদিকে ট্যানারি খাত সর্বোচ্চ 0.23% মূল্য হারায়। আজ শীর্ষ করিডর বৃদ্ধিকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল 6টি টেক্সটাইল ও 4টি এনবিএফআই কোম্পানি। বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস, রিজেন্ট টেক্সটাইল মিলস এবং ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। বিপরীতে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফ্যামিলিটেক্স বিডি সর্বোচ্চ দর পতনের তালিকায় ছিল। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ টাল্লো স্পিনিং মিলস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের লেনদেন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এইসব স্টকের লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো তথ্য জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ ইউতে শুল্কমুক্ত সুবিধা শেষ হলে ভবিষ্যতে আরোপিত শুল্কের বড় একটি অংশ নিজেদের পকেট থেকেই বহন করতে হতে পারে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের, এমন সতর্ক উঠে আসে একটি নতুন গবেষণায়। সেখানে আরও বলা হয়েছে, ইইউ যদি বাংলাদেশের পোশাকে 10% শুল্ক আরোপ করে, তাহলে প্রতিযোগিতায় টিকে থাকতে রপ্তানিকারকদের শুল্ক পূর্ব দাম প্রায় 4% কমাতে হতে পারে। ফলে মোট শুল্কের প্রায় 40% চাপ রপ্তানিকারকদেরই নিতে হবে, যা লাভের মার্জিন ও বিনিয়োগ সক্ষমতাকে ধীরে ধীরে সংকুচিত করতে পারে। এই অবস্থায় উৎপাদনশীলতা বৃদ্ধি, মূল্য সংযোজন ও বাজার বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এর তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরের প্রথম 5 মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বৈদেশিক ঋণ প্রতিশ্রুতি 133% বেড়ে 122 কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সময় ঋণ ছাড় বেড়ে 26.3% হয়ে 196 কোটি ডলার হয়েছে। তবে এই সময়ে বাংলাদেশ প্রায় সমপরিমাণ অর্থ ফেরত দিয়েছে, মূলধন ও সুদ মিলিয়ে পরিশোধ করা হয়েছে 189 কোটি ডলার। গত অর্থবছরে রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতায় ধীরগতি থাকলেও সাম্প্রতিক এই প্রবৃদ্ধি উন্নয়ন অর্থায়নে ঋণদাতাদের আস্থা ফেরাতে সহায়তা করছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।